হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসন্তের এক রাশ ফুলের শুভেচ্ছা দিয়ে আজ আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। শীতের সময় প্রতিটা গাছ পাতাশূন্য হয়ে যায়, আর বসন্তকালে নতুন পাতা গজায়, সাথে নতুন পাতা, নতুন কুঁড়ি, নতুন ফুল, সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটা আপনাদের ভাইয়া আমার জন্য করে এনেছে। তার অফিসে অনেক অনেক ফুল ফুটেছে, এটা আমাকে দেখানোর জন্য। আর আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এই ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিছু ঘুড়ি কিনে এনেছিল আমার মেয়ের জন্য। তো আমি ভাবলাম এগুলো এখন একটু সাজাই নিই। তো ঘুড়ি আর কি বলবো, এক এক রকম কিনেছে, কিছুটা লেজ আছে, কিছুগুলো নেই। তো ভাবলাম তাও যে এটুকু আছে সেভাবেই সাজাই। তো এই তো আমি সাজাই নিচ্ছিলাম এই ফাঁকা দেয়ালটাতেই। এই বাসাটা অনেক পুরাতন বাসা, যার জন্য কোনো কিছু দিয়ে সাজালেও খুব বেশি একটা সুন্দর লাগে না। তাও আমি চেষ্টা করি যতদিন এই বাসায় আছি ততদিন একটু পরিপাটিভাবে থাকবার। আর এই তো বলতে বলতে আমার ঘুড়িগুলো তো লাগানোও হয়ে গেছে। আমার মেয়ে তো এই ঘুড়িগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ও তো ছোট, এগুলো তো দেখবে আর খুশি হবে, বিভিন্ন কালারের, এটাই স্বাভাবিক। তারপর আমি দুপুরে রান্নার কাজে চলে এসেছি। এইখানে আমি রান্না করব চিকেন কোপ্তা। এটার জন্য আমি চিকেনটা আগে থেকেই আর কি হাড় ছাড়া যে মাংসটা আছে ওইটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সাথে শুকনা যে মশলাগুলো আছে সেইগুলা, শুকনা মশলা মানে গুঁড়া মশলা, আর ধনিয়া পাতা, সাথে কাঁচামরিচ, একটু টমেটো সস, আর সাথে গোলমরিচের গুঁড়া, সয়া সস, আর এক টুকরা পাউরুটি দিয়ে এইটা আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখছিলাম। এইটা মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। আর পাশের চুলায় এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছিলাম। আর তার পাশের চুলায় আমি এখানে চিংড়ি মাছের একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত কিছু জিরা, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, আর অনেকটা পরিমাণ ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা আমার অনেক বেশি পছন্দ। পাশাপাশি দিয়েছি কাঁচামরিচ। এখন এইটা অনেক সুন্দর করে ফ্রাই করতে হবে, তারপর ব্লেন্ড করতে হবে। পাশের চুলায় যে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছিলাম ওইটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই পেঁয়াজ বেরেস্তাটাও আমি ওই ম্যারিনেট করা যে মাংসটা ছিল না ওইটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে তো কোপ্তা শেপ দিয়ে আমি তেলে ফ্রাই করে নিব। এই পর্যায়ে ফ্রাই করতে করতেই তো আমার 1-2টা খাওয়া হয়ে গেছে, সাথে আপনাদের ভাইয়ারও। কিন্তু না, এখানে তো শেষ করা যাবে না, আমাকে এটা রান্না পর্যন্ত টেনে নিতেই হবে। তো এগুলাই যে উঠাই নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে বেরেস্তার আগে যে হয় না সাদা থাকা অবস্থাতেই ওইটার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, সাথে কিছু গুঁড়া মশলা। এইখানে অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে মাংস রান্না করতে আমরা যে মশলাগুলি ইউজ করি ঠিক ওইভাবেই রান্না করে নিব। আর সাথে এখানে দিয়েছি টমেটো সস। অনেকেই আছেন এখানে আস্ত টমেটো ব্যবহার করেন, পাকা যে টমেটোটা, কিন্তু আমার ওইটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এটাই দিয়েছি। পাশাপাশি দিয়েছি সয়া সস। এবার এই মশলাটাকে সুন্দরভাবে মাংসর যে মশলাটা আমরা কষাই ঠিক ওভাবেই করতে হবে। তারপর কষানো হয়ে গেলে এখানে সেই বলগুলিকে আমরা দিয়ে দিব, মানে চিকেন যে ভেজে নিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে তারপর মাংসর মতোই রান্না করতে হবে। শেষে এসে তো ভাজা জিরার গুঁড়া দিতে হয় মাংসতে, আমরা এটাও তাই করব। আর এই খাবারটা বাসায় খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে এই বলটা খেতে তো অনেক বেশি মজা লাগে। এটাকে কোপ্তা তো ঠিকই বলি, কিন্তু এটা কিছুটা চিকেন নাগেটসের মতোই, খেতে অনেক বেশি মজা লাগে।
কোপ্তা রান্না করছিলাম, এই সময় আমার মাথায় ছিল না যে এই খাবারটার সাথে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগবে আর পোলাওটা রান্না করতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম। পরে এই তো ঝটপট করে পোলাওটা রান্না করে নিচ্ছি, কিন্তু পোলাওটা সঠিক প্রসেসে আমি রান্না করিনি। যেভাবে তাড়াতাড়ি হয় ঠিক ওইভাবেই করে নিয়েছি। আর এইখানে শেষ দিকে এসে আমি কিছুটা পরিমাণ আস্ত যে কাঁচামরিচ ওইটা দিয়েছি আর ভাজা জিরার গুঁড়া। তারপর এইখানে একটা ভর্তা যে আপনাদের বললাম ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এটাই যে কাঁচা পেঁয়াজ, মরিচ, তারপর একটু লবণ সরিষার তেলের সঙ্গে মিশিয়ে আমি করে নিলাম। আর কোপ্তাগুলোও রেডি, দেখেন কেমন হয়েছে আমার কোপ্তার ফাইনাল লুক। যারা অনেক বেশি ভালো রান্না পারেন তাদের রান্নার সুঘ্রাণ প্লাস কালার দেখেই নাকি খাবারের বর্ণনা দেওয়া যায়। তো আমি জানি না আমার খাবারগুলি আপনাদের কাছে কেমন লাগে। ঝটপট পোলাও বলেছি ঠিকই, কিন্তু দেখেন আমার পোলাওগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার এই তো একটা খাবারের প্লেট রেডি করে নিলাম, নিজেরাই খাবো। তারপরও ভাবলাম একটু সুন্দর করে পরিবেশন করি, আপনাদের দেখাই। চলেন আজ আমি আপনাদের সাথে একটা টগর ফুল গাছের আত্মকাহিনী সাথে বন্ধুত্বের কাহিনীও শেয়ার করব। এই টগর ফুল গাছটা আমাকে একজন গিফট করেছিল, তখন শুধু উপরে এই যে 2টা পাতা ছিল, আর কোনো কিছুই ছিল না। এর মাঝে আমি 2-3বার বাড়িতে গিয়েছি, আমার এই গাছটা প্রায় মরমর ভাব, একটা পাতা শূন্য হয়ে গেছিলো পুরা। আর এই গাছটা আমাকে গিফট করেছিল আমার খুব কাছের একজন বন্ধু। আর তাই এই ফুল গাছটা মরে গেলে আমি তো অনেক বেশি কষ্ট পেতাম। অনেক যত্ন করে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিভাবে গাছটা বাঁচানো যায়, কিভাবে পাতা ছড়াবে। অবশেষে দেখেন আমার এই গাছে এতগুলি পাতা হয়েছে, সেই 2টা পাতার থেকে আরও তো অনেকগুলি পাতা হচ্ছে। এটা দেখে তো আমি অনেক বেশি খুশি, যে মনে হলো যে বন্ধুত্বটাই হয়তোবা আমি আরও অনেক বেশি গাঢ় করে ফেলেছি এই পাতা গজানোর মাধ্যমে। ফুল ফুটুক আর নাই ফুটুক, গাছটা যে বেঁচে আছে এটাই তো আমার জন্য অনেক। আপনারা সবাই দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেন লাইফ টাইম খুব ভালো থাকে। আমি চেষ্টা করি সব সময় যেন আমার বন্ধুত্ব কোনোভাবেই কেউ বা আমার মাধ্যমেই যেন নষ্ট না হয়, অনেক মেনটেন করার চেষ্টা করি। আপনাদের সাথে আমি রোজার প্রস্তুতিমূলক একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওইখানে মুরগির মাংসের একটা স্লাইস করা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। ওইটার সঙ্গে আমি ময়দার মিশ্রণ দিয়েছিলাম, তো ওই দিন ময়দার মিশ্রণটা ফুরাই গিয়েছিল। তখন ইনস্ট্যান্ট কি করব, তো ব্রেড ক্রাম্ব দিয়েই পরে কাজ চালিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখেন এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আমরা 3জন খাওয়া দাওয়া করি, আর এর মাঝে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।